নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্তমানে ডিমের মূল্য বৃদ্ধির কারণে রাজ্যের বিভিন্ন স্কুলের মিড ডে মিল এবং আইসিডিএস কেন্দ্রগুলির শিশুদের পুষ্টিযুক্ত খাবার পরিবেশনের সমস্যা সৃষ্টি হয়েছে বলে সাম্প্রতিক খবরে প্রকাশ। এই পরিস্থিতিতে শিশুদের পুষ্টিহীনতা দূর করতে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশন ভর্তুকি যুক্ত মূল্যে ডিম ও সয়াবিন বিক্রির উদ্যোগ নিয়েছে। মূলত যেসব স্কুল ও আইসিডিএস কেন্দ্রের শিক্ষার্থী সংখ্যা কম, তাদের অত্যধিক সমস্যায় পড়তে হচ্ছে। মিড ডে মিল চালানোর কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে বলে খবর প্রকাশ। তাই যাদের ছাত্রছাত্রীর সংখ্যা 100-র কম, তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্থার তরফে কার্যনির্বাহী আধিকারিক সন্দীপন সরকার জানান, স্কুলগুলিকে আগামী 4 সপ্তাহ ধরে ডিম প্রতি পিস 5 টাকায় এবং আইসিডিএস কেন্দ্রগুলিতে প্রতি পিস 4 টাকায় এবং সয়াবিন প্রতি কেজি 80 টাকায় বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে 10,000 পিস ডিম এবং 300 কেজি সয়াবিন ভর্তুকি যুক্ত মূল্যে আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা আইসিডিএস কেন্দ্রের মুখ্য সহায়িকারা সংস্থার কাছে লিখিত আবেদন জমা দিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিটি শিক্ষার্থী প্রতি সপ্তাহে একটি ডিম এবং 30 গ্রাম সয়াবিন পাবেন। নগদ বা চেকের মাধ্যমে সামগ্রী কেনা যাবে, তবে কোনো প্রকার ঋণ দেওয়া হবে না। ডিসেম্বরের 17, 24, 30 এবং 7ই জানুয়ারি তারিখে সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে 5টার মধ্যে আবেদন জমা দিয়ে সামগ্রী সংগ্রহ করা যাবে বর্ধমানের খোশবাগান এলাকায় সংস্থার আঞ্চলিক অফিস থেকে। এই ব্যাপারে এদিন প্রশাসনিক স্তরেও চিঠি দিয়ে আবেদন করা হয়েছে স্কুলগুলিকে জানানোর জন্য। এই প্রকল্প সম্পর্কিত যোগাযোগের ফোন নাম্বার হলো 8250987070। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে 2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ধমান শহরে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র, বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রমনাবাগান, মেঘনাথ সাহা, তারামণ্ডল সহ বিভিন্ন এলাকা এদিন পরিদর্শন করেন। এই ধরনের একটি শিক্ষামূলক ভ্রমণে অংশ নিতে পেরে খুবই খুশি এই বিদ্যালয়ের পাঠ্যরত কচিকাচারা। তাদের কথায়, এখানে এত কিছু দেখতে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। এ প্রসঙ্গে বিদ্যালয় প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, আমরা ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করে থাকি। এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের মধ্যে দিয়ে তারা একটা আলাদা অভিজ্ঞতা অর্জন করতে পারে। পাঠ্য বইয়ের বাইরে হাতে কলমে শিক্ষার একটা গুরুত্ব রয়েছে। আমরা চেষ্টা করি সেই ধরনের শিক্ষাদানের বিষয়টিকে গুরুত্ব দিতে। এই বছরের শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই ভ্রমণ তাদের মনে একটা আলাদা তৃপ্তি এনে দিয়েছে বলে মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।